মোবাইলের সাইডে ব্যাক বাটন বন্ধ করে কিভাবে মোবাইল স্ক্রিনে ব্যাক বাটন সেট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল ফোনের সাইডে ব্যাক বাটন সেট থাকার কারণে অনেক সময় মোবাইল ফোন ব্যবহার করতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। তো মূলত আপনারা যদি আপনাদের মোবাইল ফোনের সাইডে ব্যাক বাটন বন্ধ করে মোবাইল স্ক্রিনে ব্যাক বাটন সেট করতে চান, তাহলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং আপনারা এখানে সিস্টেম নামে একটি সেটিংস পেয়ে যাবেন। সিস্টেম সেটিংসে চলে যাবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন বা আপনাদের মোবাইল ফোনে নেভিগেশন বার নামে এই অপশনটি থাকতে পারে। আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন অথবা আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে আপনারা ওপরে সার্চ অপশানে ক্লিক করার পরে নেভিগেশন টাইপ করে সার্চ করবেন। নেভিগেশন টাইপ করে সার্চ করলে আপনারা নেভিগেশন বার বা সিস্টেম নেভিগেশন নামে একটি সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে চলে যাবেন এবং পুনরায় আবার সিস্টেম নেভিগেশন এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্টার নেভিগেশন সিলেক্ট করা রয়েছে। আপনাদের মোবাইল ফোনে যদি জাস্টার নেভিগেশন এই অপশানটি সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা 3 বাটন এই অপশানটি সিলেক্ট করে দিবেন। 3 বাটন নেভিগেশন এই অপশানটি সিলেক্ট করে দিলে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে ব্যাক বাটন সেট হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে দিয়ে আপনাদের মোবাইল ফোনের বাম দিকে ব্যাক বাটন সেট করতে পারবেন অথবা নিচের এই অপশানটি সিলেক্ট করে দিয়ে আপনাদের মোবাইল ফোনের ডান দিকে ব্যাক বাটন সেট করতে পারবেন এবং আপনারা চাইলে ব্যাক বাটন আইকনও চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে মোবাইল ফোনের সাইডের ব্যাক বাটন বন্ধ করে মোবাইল স্ক্রিনে ব্যাক বাটন সেট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।